মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। ঘড়িতে এখন 8টা মতো বাজে। 8টা থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। সকাল সকাল চলে এসেছি বাগানে, এখন কিছু ফুল তুলে নিই। এদিকে গাছ ভর্তি কলকে ফুল রয়েছে, আবার কলকে ফুলের মাঝে মাঝেই মাধবীলতা দেখা যাচ্ছে। তো মাধবীলতা গাছটা মানে পাঁচিল দিয়ে কিছুটা দূর যাওয়ার পরেই আবার এই গাছটার সাথে জড়িয়ে উপর দিকে উঠে গেছে। তো তারপরে কলকে ফুল তুলে নিলাম। এরপর এখানে এই যে টগর ফুল তুলছি, গাছ ভর্তি টগর ফুল হয়েছে। টগর ফুলের দুটো গাছ আছে, দুটো গাছে প্রচুর ফুল হয়েছে। এর সাথে আজকে এই জবা গাছটাতে 4টে জবা ফুল হয়েছে। ওদিকটাতে রয়েছে অপরাজিতা, আরও জবা ফুলের গাছ আছে, দেখি যাই। পুরো একদম আমার প্লেট ভর্তি হয়ে গেছে, অনেক ফুল তুলে নিয়েছি। চলো এবার ঠাকুর ঘরে যাই, পুজোটা সেরে নিই। তো আজকে দুপুরে আমাদের রান্না হয়েছে মাছের ঝাল, ডাল, তারপর ঝিঙে পোস্ত আর ভাত। এখন 3:30 মতো বাজে, আমরা রেডি হয়েছি। আমরা আজকে এক জায়গায় ঘুরতে যাব, কোথায় যাব অবশ্যই দেখতে থাকো। চলে এসেছি গ্যারেজের কাছে, গাড়িও বার করা হয়ে গেছে। প্রায় 2 মাস পরে গাড়িটা বার করা হলো, যেহেতু ভোট ছিল। আর তার আগে আমরা দক্ষিণেশ্বর আর সিলেদার্সে গিয়েছিলাম। সেই 2 মাস পরে গাড়িটা বেরোলো। আবার আজকে আমরা যাচ্ছি কলকাতা। এখন আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, প্রায় অনেক দিন বাদে হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, কারণ সেকেন্ড ব্রিজ দিয়েই বেশি যাতায়াত করা হয় ধর্মতলায় গেলে। আর আজকে যেহেতু আমরা যাচ্ছি পরেশনাথ জৈন মন্দির, যেটা মানিকতলায়, তাই এই রাস্তাটা দিয়েই আমরা আজকে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি পরেশনাথ জৈন মন্দিরে। তো এই মন্দিরটা এর আগে কখনো আসিনি, এই প্রথমবারই এলাম। আমাদের বাড়ি থেকে সময় লাগলো মোটামুটি 1.5 ঘন্টা মতো। আর প্রথমে ঢুকেই ডান দিকে এই পুকুরটা দেখে দাঁড়িয়ে পড়লাম, কারণ একদম পুকুর ভর্তি মাছ আর কচ্ছপ রয়েছে। তো চারিদিকে মাছ একদম ঘুরে বেড়াচ্ছে, আর বেশ লোকজনের ভিড়ও আছে। সবাই ছবি তুলছে, যে যার মতো করে সময় কাটাচ্ছে, বসে রয়েছে। বেশ সুন্দর একটা জায়গা, আর চারিদিকটা এত সুন্দর করে সাজানো রয়েছে। যারা প্রথমবার আসবে তাদের তো খুবই সুন্দর লাগবে। আর এইখানটা দেখতে পাচ্ছ, পুরো একদম মাছ ভর্তি মাছ রয়েছে। তো এরপর আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাব। এত সুন্দর লাগছে, একদম পড়ন্ত বিকেলে, যেহেতু বাড়ি থেকেই বেরিয়েছি মোটামুটি 4টের সময়। আমাদের এখানে আসতে 5:30 বাজে। এখন 5:30 থেকে এটা এখন 7টা পর্যন্ত তো খোলা থাকবেই, আর আমরা 1 ঘন্টা মতোই থাকবো। তাই এই বিকালের সময়টাই বেশি ভালো লাগবে। অত্যাধিক গরম, প্রচণ্ড গরমে প্রথমে ভেবেছিলাম এখন শীতের জায়গায় ঘুরতে যাব বা অন্য কোথাও যাব, কিন্তু ভাবলাম না, বিকেলের দিকে একটা কোনো মন্দিরে ঘুরে আসি। তো মা আমি তাই এখন একটুখানি ঘুরে ঘুরে দেখছি মন্দিরটা। এটা একটা কাঁচের মন্দির, ভীষণ সুন্দর, এত ভালো লাগছে। এখানে বসার তো অনেক জায়গা রয়েছে, তাই আমরাও একটুখানি ঘোরাঘুরির পরে এখানটা বসলাম। আর তারপরে সৌরভ এখন একটুখানি ভিডিও করছিল। এত সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা খুব সুন্দর জায়গা। পুকুর ভর্তি মাছ দেখে আমাদের দাদাও তাই গেল একটুখানি খাবার নিয়ে আসতে, মাছেদেরকে দেবে। তাই এই যে খাবার আনার পর এখানে দেওয়া হচ্ছে এখন।
সন্ধে নেমে এসেছে, আলো জ্বলে গেছে, আমরাও বাড়ির পথে রওনা দিচ্ছি। রাস্তায় আমরা বেশ ভালো রকম বৃষ্টি পেলাম, বেশ জোরে বৃষ্টি পড়ছিল, এটাই একটা ভালো খবর, কারণ এত গরম। তো বাড়িতে এসে আজকে ডিনার করছি চিকেন চাউমিন দিয়ে। ভিডিওটা এখানেই শেষ করছি।